আমাদের 52 থেকে এই পর্যন্ত জাতীয় সঙ্গীতের যে শব্দ, হ্যাঁ এটা আমার হৃদয়কে বাউলা গানের মতো আন্দোলিত করে। কিন্তু এই এই বিদ্রোহের সময়, এই যে আজকে গণ অভ্যুত্থানে আমরা জাতীয় সঙ্গীত গায়ে বিদ্রোহটা করতে পারিনি, গণ অভ্যুত্থানে করতে পারিনি। আমার কাজী নজরুলের মতো বিদ্রোহী কবিতার মতো বিদ্রোহী বলো বীর বলো উন্নত মমশির। আমাদের এরকম কিছু দরকার জাতীয় সঙ্গীতের মধ্যে, যেগুলো আসলে সত্যিকার অর্থে আমার আল্লাহকে স্মরণ করা দেয়, আমার সৃষ্টিকর্তাকে স্মরণ করা দেয়, আর বলে যে তুমি সোচ্চার হও ন্যায়ের পক্ষে। তা আমি ন্যায়ের পক্ষে যখন দাঁড়াই, ন্যায্যতার পক্ষে দাঁড়াই, তাহলে আমার জাতীয় সঙ্গীতের বিষয়টা ঠিক আছে। আমরা অনেকে সফটকর্নার থেকে বলতে পারি যে এটা অনেক দিন ধরে হয়ে আসছে, এটা হইতে পারে। আপনি 52 বছরে তো ফেসিস্ট ছিলে, মানুষরা আমাদের উপর শোষণ করছে, এটাকে আমরা মানে নিছি। তাহলে জাতীয় সঙ্গীতের পরিবর্তন হওয়ার পিছনে এই ধরনের কারণ থাকতে পারে, মানুষ এটা ভাবে। ইয়াং জেনারেশন এটা কেন ভাবতেছে আপনি দেখেন, রণসঙ্গীতগুলো কেমন হয়, তাহলে আপনি চিন্তা ভাবনা করতে কষ্ট হবে না। কেন এই বিষয়ে ইখতিলাফ থাকে, দ্বিমত করে, আমি জানি না। এটা ভাবার সময় আসলে এখন। সঙ্গীত আপনাকে দেশের প্রতিনিধিত্ব করার জন্য দাঁড় করাবে, আপনার দিলে স্পৃহা দিবে, আপনি বুঝবেন যে আপনি কি বলতেছেন, এটা হইতে হবে। আদারওয়াইজ এই জাতীয় সঙ্গীতে কোনো মূল্যবান আমি দেখতেছি না।